আবু বকর হুজুর হেঁটে হেঁটে যাচ্ছে, হঠাৎ শুনতে পেয়েছে একজন বেঈমান ইহুদি আল্লাহর নবীকে গালি দিচ্ছে। আল্লাহর নবী হেঁটে যাচ্ছেন, আবু বকর হুজুর একবার ডান দিকে একবার বাঁ দিকে একবার সামনে পিছনে করছেন। কেন? নবীর গায়ে আঘাত আসবে আমি আবু বকর জিন্দা থাকতে জিন্দেগিতে হতে পারে না। এই আবু বকর হুজুর একদিন মসজিদে নববীতে আসছে, হঠাৎ কানে আওয়াজ আসলো ইহুদি বেঈমান রাসূলুল্লাহ সম্পর্কে বাজে মন্তব্য করছে, রাসূলুল্লাহকে গালাগালি করছে। আচ্ছা, আবু বকর হুজুর যদি এই কথা শুনে দিমাগ ঠিক থাকবে? আবু বকর হুজুর শুনতে পেয়েছে, সাথে সাথে ওই ইহুদির গালে একটা সাপাটে চড় বসিয়ে দিয়েছে। আজকে একটু আমাদের দিকে লক্ষ্য করে দেখুন, এই কয়েক মাস যাবৎ একটা জিনিস বিশাল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার যুগে, খবরে তো আপনারা দেখেছেন। উত্তরপ্রদেশে আমার নবীর পোস্টার লাগানোর কারণে একজন মুসলমানকে গ্রেফতার করা হয়েছে, দেখেছেন তো? কি পোস্টার বলেন তো? আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ। নবীর ভালোবাসার খাতিরে, নবীকে মহব্বত করে, নবীকে ভালোবাসেন, নবী প্রেমিক, নবীর আশিক, একটা পোস্টার লাগালো আই লাভ মুহাম্মদ। ইউপি সরকার তাকে গ্রেফতার করলো। এ বিষয়ে মুসলমানরা প্রতিবাদ করেছে না করেনি? সারা ভারতবর্ষে জুড়ে প্রতিবাদ হয়েছে। বিশ্বাস করুন, মুসলমানরা প্রতিবাদ করে বুঝিয়ে দিয়েছে যে রাসূলুল্লাহর প্রতি, ইসলামের প্রতি, শরীয়তের প্রতি যদি কারো আঘাত আসে, নবীকে নিয়ে যদি অপমান, অপদস্থ, অপমাননা করা হয়, এই মুসলমান জীবন দিতে রাজি, তবে আমার নবীর অপমাননা সইতে রাজি। আওয়াজ দিয়ে বলেন রাজি। একটু আমরা সকলে আল্লাহর নামের নারা দেব, আওয়াজ দিয়ে করা যাবে? সকলে আমি বলছি আমার সঙ্গে বলুন, নারাই তাকবীর। হয়নি, আর একটু ভলিউম বাড়ানো যাবে? আর একটু জোরে, নারাই তাকবীর। এই নবীর ভালোবাসা, এই নবী প্রেমিক। কালকে যদি মিছিল হয়, মিটিং হয়, সেখানে হাইয়া হাইয়া করে চিল্লে কারা গো? হ্যাঁ, আমি ওদিকে যাচ্ছি না, পার্টি ফাটির বিষয়ে আমি জ্ঞান ধারণা রাখি না, ও বিষয়ে আলোচনাও করি না। তবে মুসলমানেরা নবীর কথা বললে গলা দিয়ে আওয়াজ বেরো না কেন? আপনার আওয়াজে গলা ফেটে মরে যাবেন, জান্নাতে চলে যাবেন। কারণ তকবীর হচ্ছে কার নামে? আল্লাহর নামে তকবীর। আর একটু জোরে সোরে দেওয়া যাবে, নারাই তাকবীর। আই লাভ, আই লাভ, আই লাভ। মুসলমানেদের মাথা মস্তক কেটে যাবে, তারপর ওই মুসলমানের বাচ্চারা নবীর অপমান অপদস্থ সইতে পারে না। কারণ আমরা হলাম সব নবী প্রেমিক। কি করে, কথা ঠিক না ভুল? আমরা হলাম নবীর আশিক। আবু বকর হুজুর চড় মেরেছে কারণ আমার নবীকে নিয়ে কটু কথা বলছিল, আমার নবীকে নিয়ে গালাগালি করছিল। যখনই ছাপাটে একটা চড় বসিয়ে দিয়েছে, ওই ইহুদির বাচ্চা দৌড়ে ছুটে 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 মদিনার মসজিদ নববীতে এসে হাজির। কারণ রাসূলুল্লাহর কাছে শিকায়েত দেবে। কি শিকায়েত? নবীর কাছে এসে সুপারিশ করছেন, শিকায়েত দিচ্ছেন যে আপনার ওই সাহাবী আবু বকর যে আছে, ও আবু বকর আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম, বিনা কারণে বিনা দোষে আমার গালে একটা চড় মেরে দিয়েছে। আচ্ছা বলেন তো, আবু বকর হুজুর সম্পর্কে নবীর কাছে একথা বললে রাসূল বিশ্বাস করবে? এই নবী বিশ্বাস করবে? কারণ যার লাকাব আমার নবী সিদ্দিক দিয়েছে, যার টাইটেলটা আল্লাহ রাসূল সিদ্দিক দিয়েছে, যে আমার আবু বকর বারাহাক সত্যবাদী, আমি রাসূলুল্লাহ তার সার্টিফিকেট দিলাম, সে আবু বকর সম্পর্কে যখন নবীর কাছে এসে শিকায়েত করেছে, আল্লাহর নবী বলছে তাই
বলে হ্যাঁ, হে আল্লাহর নবী, হে মুহাম্মদ, আপনার ওই সাহাবী আবু বকর বিনা কারণে আমার গালে চড় মেরেছে। আল্লাহর নবী আবু বকরকে ডাকলেন, আবু বকর, তুমি কি সত্যি ওর গালে চড় মেরেছো? না ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ইচ্ছা করে ওর গালে চড় মারিনি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আবু বকর যখন আসছিলাম, আমি আবু বকর যখন আপনার ওই নূরানি চেহারাটা দর্শনের আশায় আসছিলাম, আমি আবু বকর যখন আপনার ওই চাঁদ মাখা মুখখানা দেখা আসছিলাম, আমি শুনতে পেলাম ওই ইহুদি আপনার সম্পর্কে বাজে মন্তব্য করছে, আপনার সম্পর্কে গালাগালি করছে। আমি আবু বকর সইতে পারিনি, ওর গালে চড় মেরেছি। ইহুদি বলছেন মিথ্যা কথা, আবু বকর যা বলছে সব মিথ্যা। আল্লাহর নবী বলছেন, আবু বকর তুমি যেটা বলছো সত্য মেনে নেব, তবে এর কি কোনো প্রমাণ দলিল আছে? তুমি যেটা বলছো ইহুদির গালে চড় মেরেছো আমাকে গালি দেওয়ার কারণে, এর কি কোনো দলিল, কোনো প্রমাণ কি আছে? আপনারা বলেন আবু বকরের কাছে প্রমাণ আছে? কারণ যখন চড় মেরেছে ওখানে কেউ ছিল না, তা প্রমাণ কোথা থেকে আসবে? আল্লাহ নবী বলছেন, আবু বকর আমি এমন একজন নবী, আমি হলাম ন্যায় পরায়ণ নবী, আমার যে বিচারটা হবে এটা হবে ন্যায় বিচার, অন্যায় বিচার আমি নবী করতে পারি না। তোমার যদি সাক্ষী থাকে আমি নবী বিশ্বাস করব যে ওই ব্যক্তি আমাকে গালি দেওয়ার কারণে তুমি চড় মেরেছো। আর যদি তোমার সাক্ষী না থাকে আমি রাসূলুল্লাহর বিচার হবে, ওই ইহুদিও তোমার গালে চড় মেরে প্রতিশোধ নেবে। কিন্তু আমার নবী জানে যে আমার আবু বকর সত্য কথা বলছে, আমার আবু বকর মিথ্যা বলতে পারে না। আল্লাহর নবীও চিন্তায় পড়েছে, আল্লাহ যদি একটা সাক্ষী পেতাম আমার আবু বকরকে আমি নির্দোষ প্রমাণ করতে পারতাম।